কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমও। সঙ্গে রোহিত শর্মাকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মুশফিকুর লিখেছেন, সাদা জার্সিতে তোমাদের অবদান ও লক্ষ লক্ষ মানুষকে উৎসাহ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। টেস্ট ক্রিকেট থেকে অবসরের জন্য রইল শুভেচ্ছা। বিরাট কোহলিও টেস্ট থেকে বিদায় নিয়ে ফেললেন। কি বললেন গুরু গম্ভীর? কেমন সম্পর্ক রয়েছে তাদের? গত কয়েক বছরে বোধহয় সবচেয়ে বেশি এই প্রশ্নই শুনতে হয়েছে গৌতম গম্ভীরকে। বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে আজও জল্পনা চলে। সেই কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে মুখ খুললেন কোচ গম্ভীর। কোহলির অবসরের পরে এক্স হ্যান্ডেলে তার একটি ছবি দেন গম্ভীর, আর ক্যাপশনে লেখেন, এমন এক মানুষ যার আগ্রাসন সিংহের মতো। চিক্স, তোমাকে মিস করব। কোহলির ডাক নাম চিকু। মহেন্দ্র সিং ধোনি প্রথম তাকে এই নামে ডাকা শুরু করেছিলেন। সিনিয়র ক্রিকেটারদের অনেকেই কোহলিকে চিকু বলেই ডাকেন। কোহলি ও গম্ভীর দুজনেই দিল্লির ছেলে। তিনি হয়তো চিকু নামে কোহলিকে ডাকেন। গম্ভীর যখন খেলতেন তখন আইপিএলে বেশ কয়েকবার কোহলির সঙ্গে বিবাদ হয়েছে তার। তিনি লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীনও দুজনে মাঠে প্রকাশ্যে বিবাদে জড়িয়েছেন। তার জন্য শাস্তিও পেতে হয়েছে তাদের। কিন্তু গত বছর গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার পরে ছবিটা বদলেছে। গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়নি, উল্টে হাসি মুখেই দেখা গিয়েছে তাদের। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে কোহলির সঙ্গে তার ভালো সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন গম্ভীর। তবে কোহলি ও গম্ভীরের সম্পর্ক এতটাই ভালো? অস্ট্রেলিয়া সফরের পরে ভারতের কোচ গম্ভীর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তার দলকে তারকা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দলে কাউকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে না, প্রত্যেকেই সমান। তারপর থেকে প্রত্যেকে একই টিম বাসে হোটেল ও মাঠে যেতে হয়েছিল, কাউকে ব্যক্তিগত রাঁধুনি নিয়ে যেতে দেওয়া হচ্ছিল না। গম্ভীর স্পষ্ট করে দিয়েছিলেন যে তরুণ ক্রিকেটারদের নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি। গম্ভীরের এই মনোভাব কোহলির টেস্ট থেকে অবসরের একটি কারণ। সেই গম্ভীরই শুভেচ্ছা জানালেন কোহলিকে। কোহলির টেস্ট অবসরে মুখ খুললেন সচিন তেন্ডুলকরও। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, তুমি যে হেতু টেস্ট থেকে অবসর নিয়েছো, তাই তোমাকে 12 বছর আগের একটা কথা মনে করেই দিতে চাই। আমার শেষ টেস্টে তোমার স্বর্গীয় বাবার পৈতে আমাকে উপহার দিতে গিয়েছিল। তুমি ব্যক্তিগত হয় আমি তা নিতে পারিনি, কিন্তু তোমার হৃদয়ের উষ্ণতা আমি বুঝতে পেরেছিলাম। আমার হয়তো তোমাকে পাল্টা উপহার দেওয়ার মতো পৈতে নেই, কিন্তু তোমার প্রতি আমার সবচেয়ে বেশি সম্মান রয়েছে। তোমাকে দেখে অগন্তি ছেলে ক্রিকেট ব্যাট হাতে তুলে নিয়েছে। কি দুর্দান্ত একটা টেস্ট ক্যারিয়ার! তুমি জাতীয় ক্রিকেটকে রানের বাইরে অনেক কিছু দিয়েছো। তুমি একটা গোটা প্রজন্ম তৈরি করে দিয়েছো। এই দুর্দান্ত টেস্ট ক্যারিয়ার জন্য শুভেচ্ছা। ভারতীয় দলের বাইরে যদি কোনো ক্রিকেটারের সঙ্গে কোহলির সবচেয়ে ভালো বন্ধুত্ব থাকে, তাহলে তিনি হচ্ছেন অ্যাবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটারও শুভেচ্ছা জানিয়েছেন বন্ধুকে। তিনি লিখেছেন, দুর্দান্ত টেস্ট ক্যারিয়ারের জন্য আমার বন্ধুকে শুভেচ্ছা রইল। তোমার একাগ্রতা ও দক্ষতা বরাবর আমাকে অনুপ্রাণিত করেছে। সত্যিকারের কিংবদন্তি তুমি। বীরেন্দ্র সেহবাগ, হরভজন সিং, নবজিৎ সিং সিধু, ইউসুফ পাঠানের মতো প্রাক্তন ক্রিকেটার শুভেচ্ছা জানিয়েছেন কোহলিকে। সেহবাগ লিখেছেন, দুর্দান্ত টেস্ট ক্যারিয়ারের জন্য কোহলিকে শুভেচ্ছা। যেদিন তোমাকে দেখেছিলাম আমি জানতাম তুমি বিশেষ প্রতিভা। যে আবেগ ও দক্ষতা নিয়ে তুমি টেস্ট ক্রিকেট খেলেছো তা দেখে খুব আনন্দ পেয়েছি। হরভজনও অবাক হয়েছেন কোহলির অবসরের সিদ্ধান্তে। সে কথা তিনি নিজের পোস্টে লিখেছেন। সিধু আবার কোহলিকে ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার বলে উল্লেখ করেছেন। তিনি লেখেন, ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছে। তুমি বিশ্ব ক্রিকেটে যে আনন্দ দিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ।
তোমার ধারে কাছেও কেউ নেই। ইউসুফ লিখেছেন, দুর্দান্ত টেস্ট ক্যারিয়ারের জন্য কোহলিকে শুভেচ্ছা। সাদা জার্সিতে তুমি যে স্মরণীয় মুহূর্ত আমাদের দিয়েছ তার জন্য ধন্যবাদ। আগামীর শুভেচ্ছা রইল। কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমও। সঙ্গে রোহিত শর্মাকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মুশফিকুর লিখেছেন, সাদা জার্সিতে তোমাদের অবদান ও লক্ষ লক্ষ মানুষকে উৎসাহ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। টেস্ট ক্রিকেট থেকে অবসরের জন্য রইল শুভেচ্ছা।